তো আজকে হলো বৃহস্পতিবারের সকাল 5:25 বাজে। আর দেখো 5:25-এর সময় পুরা একদম আলো হয়ে গেছে গা, একদম রৌদ্র উঠবো ভাব, গরমও দিব যে পুরা বোঝা যাইতেছে। তো আমি গেটের সামনে অল্প আইলাম তোমাদেরকে পাহাড় দেখানোর জন্য। দেখছো কাকগুলো কি সুন্দর উড়ে যাইতেছে। আর সকাল দেখছো মানুষজন নাই যে বুঝাই যেতেছে না গো, একজন দেখি স্কুটি করে আইতেছে। তো আমি এখন গেটের ভিতরে ঢুকে গেলাম, ঘরে যাই, কেন কি সোনিয়ার তো পরীক্ষা আছে, তো কাজকর্ম তো আছে, ওর জন্য খাওয়া টাওয়া বানাইতে লাগবো। আজকে হলো সোনিয়ার ইংলিশ পরীক্ষা। আজকের পরীক্ষাটা ভালো হইব, ও ইংলিশ বহুত ভালো পাই কইরা, ও মেট্রিকের টাইমেও ইংলিশ অনেক ভালো নাম্বার পাইছিল। তো চলো অনেক টাইম নেচারে শুট নিলাম, এখন ঘরের দিকে যাই, নাহলে সকালে আমার উঠাটাই বেকার যাবো। স্কুলের জন্য সকালে উঠছি, তো সারাক্ষণ তো ভিডিও শ্যুট করলে হইব না না। কইবার ভালো করে দিও। নমো দিছ? ফোনটার দিকে তাকাইছে, চুরি টুরি করবো। ফোনটার দিকে কেমনে তাকাইছে। তো হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আরএসএস ফ্যামিলি। আজকে হলো বৃহস্পতিবার, আজকে সোনিয়ার ইংলিশ পরীক্ষা। তো ও তো গেল এক্সাম দিতে, তোমরা তো দেখতেই পারলা। তোমাদের দাদাভাইরে কইছে আমি একবারে বাজার করে আনো। ও যদি আসে আবার ঘুমা যায়, বাজার আনতে দেরি হইব। আজকে আমার কাজের চাপ অল্প আছে, বৃহস্পতিবার দিন অল্প কাজ বেশিই থাকে। তো ও বাজার করতে গেছে, এখনও আসে নাই। আর আমি ওই ফাঁকতে চা খাই নিছি। এমনিও আমার সাথে চা খায়ও না, ও দেরি করেই খায়, আমি তো আগে খাই। তো চাটা খাই 5 মিনিট বসলাম, এখন কাজে লেগে যাবো, আর বসুম না, আজকে দেরি হয়ে যাবো। তো চলো তোমরা আমার পুরো ভিডিওটা দেখবা, লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করবা। কিন্তু পুরো ভিডিও দেখলে ইউটিউবে রিচ বাড়াইব। ডেলি একই কথা কই, এতদিন থেকে কইতেছি ইউটিউবে তো রিচ তো আর বাড়ায় না, খালি তোমাদেরকে কই রিচ তো আর বাড়ায় না, বাড়াইব আস্তে 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 তিল করে। তো না চ্যানেলটা গ্রো হইব না, অল্প স্বল্প তো হয়েছে। আগে যেখানে 1টা সাবস্ক্রাইবার ছিল, 1টা ছিল, 2টা ছিল, করতে করতে এখন 217টা সাবস্ক্রাইব হয়েছে। এইটাই আমার লেখা বহু। তো চলো তোমরা তোমাদের সামনে আবার পরে আসি, কাজগুলো করি, সঙ্গে থাকবা, পুরো ভিডিওটা দেখবা, আর যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করবো। বাইকের আওয়াজ লাগতেছে, মনে হয় তোমাদের দাদা ভাই এসে গেছে, ভালো হয়েছে। আমি কাজে লেগে যাই, ঠিক আছে? হ্যাঁ, এটা বুলেটের আওয়াজ, পুরো বোঝা যেতেছে তোমাদের দাদা ভাই। আর গাড়ি এলে আমি পুরো বুঝতে পারি, আগের গাড়ির সাউন্ডটাও বুঝতে পারতাম, আর এইটাও বুঝতে পারি। হ্যাঁ শিওর ওই আছে। এই যে ঘরে ঢুকাই দিয়েছে, মানে বাড়িতে ঢুকাই দিয়েছে গাড়ি, তার মানে বাজার একবারে নিয়ে গিয়েছে। দেখি তো, দাঁড়াও তো। দেখো তো ডিমটা ফাটছে নাকি। আমি তোমাদেরকে বললাম না তোমাদের দাদাভাই আইছে, এই যে আমি চা খাই নিছি ততক্ষণে। আমি বাই করতেছি। ছোট ছোট পেঁয়াজ ভালো তো, বড় বড় পেঁয়াজ না পুরা কাটতে নিতে লাগে, আর ছোট পেঁয়াজ একটা ছোট কাটলে হয়ে যায়। বাবা না ছোট পেঁয়াজ রাখো, আমি রাখো। তুমি কি করবো এখন বলো? আমি এখন ঘুম না, আমি এখন কাম করব। কি কাম করবা? কিছু কাজ করতে লাগবে না, আমি এখন করব। দেখি সাইজগুলো। এখানে তো ঢুকে দিত না। কি আনছো? আলা আলাদা নেই লাগে। ঠিক আছে, হবে। তো সোনিয়া তো গেছে, তার জন্য এই রুম গুছাই নিছি, ওই রুমটাও গুছাই নিছি। তোমাদের দাদাভাইয়ের আজকে ঘুমায় না, সোফা টোফা গুছানি, কাপড় জামা গুছানি, সব কিছু গোছানি হয়ে গেছে আজকে। তাড়াতাড়ি ঘর দুয়ার গোছানি হয়ে গেছে, সব টিপটাপ আজকে। এইদিকে দেখো পুরো টিপটাপ। ওই রুমটাও গোছানি হয়ে গেছে। আজকে বলে ঘুমাইবো না, তাড়াতাড়ি দোকানে যাবো। তো আমারও ভালো হয়েছে, সকালের কামটা জলদি হয়ে গেছে। ঠাকুর উপর দিতে অল্প তাড়াতাড়ি যাবো না। এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য রুটি বসাই দিছি, আর এই যে চা কি জানো, খালি দুধের মধ্যে চা পাতা ঢালা দিয়েছি, চিনিও খায় না বেচারা, কষ্ট লাগে। আমারও তো এগুলো চা দিলেও খাবো না, চিনি ছাড়া চা আমার দ্বারা হইব না। কিন্তু না গো, ঠেকায় পড়লে তো ঠিকই খাইতে লাগে না, 2টা রুটি খাইবে, বেশি খাইবে না। আর এইটার মধ্যে দেখো দুধ থাকতে থাকতে পুরো থকতে হয়ে গেছে। তোমাদের দাদাভাই বলে এটা কাচ্চা খাইবো বলে, থাক তাহলে পরে ভিজামো, এখন ভিজামো না। আর এদিকে আটা মাখা রয়েছে, সোনিয়ার জন্য কি রুটি খাইবো না রোল খাইবো? তখন রোলই খাইবো, ঠিকই আছে খাক। রুটির মধ্যে সবজিও লাগে, তার থেকে রোলের মধ্যে পেঁয়াজ মেয়নিজ দিয়ে মাখা দিয়ে দিই, রোলটাই ভালো খায়। ওয়েদারটা দেখো, ওয়েদারটা দেখাইতেছি, তার রুটিটা উল্টে লিখি। ওয়েদারটা দেখো, আজকে রোদ্রু আছে, কালকে তো একটু গরম কম আছিল, কিন্তু আজকে আছে আবার গরম পুরো।
ওই যে দাঁড়া ক্লোজ করে দেখাই, ওই যে যাইতেছে। বাই বাই। দেখতে পাচ্ছ তুমি? গেছে গা বাবা, গেছে গা। আমি দেখাবো ভিডিওতে, দাঁড়াও। আর এই যে ঠাকুরের বাসনগুলো মাঝে এখানটা রাখছি, এখন ঠাকুরের রুমে নিয়ে যাবো গা। কথা কইতে গিয়ে মুখে বাজে। আর এই যে আয়ু আইছে, আমাদের সোনা বাবা আইছে না। তো বন্ধুরা, কালকে তোমাদেরকে দেখাইতে আমি ভুলে গেছিলাম, এই যে আমার ঠাকুরের ঘট নাই, তো এটা আমার মার ঘট। বাবারে কইছিলাম বাবার এখানে 2টা ঘট আছে, বাবা একটা ইউজ করে একটা আমার জন্য এনে দিছে। এই যে মার চিহ্ন, আস্তে আস্তে সব মার চিহ্নগুলো আমার এখানে আয় যেতেছে। আর দেখো আয়ু বসে আছে। বাসন আমার সাথে নিবা? নিবা বাসনগুলো? নিবা? চলো নেই। হ্যাঁ, ওই যে আরেকটা এরোপ্লেন হইছে আজকে, 2টা হইছে। বাই বাই দে আয়ু, বাই বাই দে, বাই বাই। আজকে 2টা কই যেতেছে? একটা চেন্নাই যেতেছে, চেন্নাই যেতেছে, চেন্নাই। 2টা দেখা গেল না। তো বন্ধুরা, সকালের সমস্ত কাজকর্ম শেষ, ঠাকুরের বাসন শুনে মাজ্জা নিচ্ছি, ঘরটারও মুচ্ছা বসে আছি। দেখো সানে যাবো এখন। তোমাদের দাদাভাই তখন পনিরটা আনে নাই না, তো পনিরটা আনতে গেছে। ও পনিরটা ঘরে দিয়া যাক, তারপর আমি সানে ঢুকি। আমি যদি সানে ঢুকতে যাই, তালাওয়ালা মায়েরা ঢুকতে গেলে পরে ও ডাকতে থাকবো, আবার অসুবিধা হইব সানে গেলে। তো ওইটা দিয়েই যাক, তারপরে সানে ঢুকি। টাইমও বেশি হয় না আজকে, মাত্র দেখছো মাত্র হইতে গেছি, মাত্র 10টা বাজে। আর আইও এখন আমাদের ঘরে এই যে মোবাইল দেখতেছে। আমি সানে যখন ঢুকুম ওর ঘরে দিয়ে আমি। চলো তোমাদের সামনে আবার পরে আসি। হ্যাঁ, সান ঠান করে। কি আনছো এটা? এটা আনছি এই মোটর, গ্রিন মোটর, গোল্ডেন ব্রাউন পিস ইন ব্রাউন। কত লইছো গো? 100 টাকা। হ্যাঁ, 100 টাকা। এটার দাম কম, প্যাকেটটা 120 টাকা দিয়ে আপনি দিবি। তেল আনছো? দাম ঠাকুর লাগার পর মিষ্টি আনছি। যাও, আলগা তো রাখছো। নাই, অল্প ছিল, অল্প নিয়েছি। ঠিক আছে, যাও তুমি বাইরে লাগবে সানে যাবো। ঠিক আছে, তুমি আনছি তোমাদের কাছে সিঙ্গেল আনছি। খাওয়ানো না সানটা কইরা উনি অল্প আনছে। হ্যাঁ, বেশি নাই, ওই যে লইছে ওই যে সিঙ্গেল আনছে তোমাদের দুটো। তুমি একটা খাও না। আমি খাবো না, আমি খাইয়া লইছি, আমার পেট ভর্তি হয়েছে, রুটি খাইছি না। ঠিক আছে, ওইগুলো আমি রাখতেছি। ঠিক আছে। তো এটা তো তোমাদের দাদাভাই আনছে, দেখতেই পারলা। এটা এখন কাজ নাই গা, যখন লাগবো তখন বাই করে এরকম। এগুলো না আইস বক্সে রাখতে লাগে, জানো? এমনি রাখলে কাম হয় না, নষ্ট হয়ে যায়। এগুলো আইস বক্সে রাখতে লাগে। কি সুন্দর না ডিব্বাটা, 100 টাকা হিসেবে কিন্তু ভালো পাইছি। ডিব্বাটাও কাজে লেগে যাবো গা। তো রান্না বান্না কমপ্লিট করলাম। সোনিয়া কখনই এসে গেছে, আইসা ও খায়া পড়তেও হয়ে গেছে, তারপরেই রান্না করছি। এই যে মিক্স ভেজ, দেখো তো, কাজু বাটা মগজদানা বাটা দিয়ে মিক্স ভেজটা বানানো হয়েছে, পনিরও দেওয়া হয়েছে দেখো। আর এইদিকে অল্প করে সয়াবিন তরকারি কালকেরই আছে। আমার বাবা এখন মেকানিকও, গ্যাস ঠিক করার থেকে লইয়া সব কিছু পারে। এখন লাইটের কাজ করতেছে। দেখো নাতিনে কইছে দাদু লাইটটা অল্প খারাপ হয়েছে, ঠিক করে দিবা। দেখো এইটাও পারে, সব পারে, মেকানিক। দেখো তো দাদু কেন ডাকতেছে। চুপ, বেশি কথা না, সুইচটা দিয়ে দেখো পারছে নাকি। হয় নাই, কত ট্রাই করলো তাও পারলো না। মেকানিক 2টা। আয় দাদুর কিছু খাওয়াবি? কবে নিরামিষ শেষ দেখছো? কিছু খাওয়া হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, চকলেট খাওয়াই দিস, চিপস খাওয়াই দিস, হয়েছে কাম। তো বন্ধুরা, অনেক টাইম পরে তোমাদের সামনে আসলাম। মানে বাবা খায়া গেছে, সোনিয়াও খায়া ঘুমাইছে, আমিও খাওয়া দাওয়া কখনই করছি। অল্প বাসন ছিল, বাসনটা ধুইলাম ধুয়ে ভাবছি তোমাদের সামনে তো অনেক টাইম আসি না, তো একটু তোমাদের সাথে কথাও তো কই, আর তারপরে ওই রুমে যাই ঘুমাবো। আজকে যা গরম দিছে তো, দেখো বহুত গরম দিছে আজকে। আর একটু আগে না একটা জিনিস পেয়েছি, বাবা যে ওই যে লাইটটা ঠিক করতেছিল তার খুঁজতেছিল। এই যে দেখো এই জিনিসটা, এটা বহুত দিন থেকে পাই না, কত জায়গায় খুঁজছি। ওই রুমে তো পুরো তোমাদের দাদাভাই পুরো খুঁজছে, সব জায়গায় খুঁজছি, চোখের সামনে পড়ে আসলো। এই যে
এই শোকেসটার ভিতরে পড়ে আসছিল, সামনে পড়ে আসছিল, আর কত জায়গায় খুঁজে আমি তো বলছি মানে চুরি হয়ে গেছে, এটা আর পাবো না। কিন্তু দেখো বাবাই আজকে পাইয়া দিল, ভালো লাগছে জিনিসটা, পাইছি যে এখন এটা কিন্তু কাজে লাগবে। এটা বহুত আগে কিনছিলাম, যখন আমি কুকিং চ্যানেল করতাম তখন কিনছিলাম। এটা এখন কাজে লেগে যাবো। আর ছাদে যেতে লাগবে যেন, কালকে যে কাপড় জামা দিয়েছি এগুলো এখনও আনিনি, আনো আগে একটু ঘুমাইয়ে উঠতে তারপরে ছাদে যাবো। যে রৌদ্রু, অবশ্য ছাদে ওই সাইডটাতে রৌদ্রু থাকে না, কিন্তু তথাপি যাইতে ইচ্ছে করতেছে না গো, একটু আমার ঘুম পেতেছে। আজকে বহুত টায়ার্ড লাগতেছে, এক তো সকাল 5:30টার সময় উঠছি, তার মধ্যে বৃহস্পতিবার ছিল, কাজের চাপ বহুত ছিল না, তার মধ্যে এত গরম আজকে, টায়ার্ড পুরো লাগতেছে। যাই একটু ঘুমাই গা তোমাদের সামনে, আবার ধরো বিকাল দিকে আমার ছাদে যদি যাই মোবাইল নিয়ে গেলে অল্প শেয়ার করুন, ঠিক আছে? চলো বাই বাই। একটু দুপুরে ঘুমাই, সোনিয়াও ঘুমাইতেছে, আমি এখন আর করুন কি, এখন কোনো কাজকর্মও নাই গা, পরে আসি। হ্যাঁ আবার আর একটা জিনিস খেয়াল করলাম আমি ফট করে, এখন ভিডিওটা করছি না, দেখছি দেখি আমার চুলগুলো দেখি পুরো একদম কাল হয়ে গেছে, ম্যাগির মতন হয়ে গেছে, দেখি দেখো পুরো, মানে শ্যাম্পু টেম্পু করে চুল আসেই না, তো এমনি খুললা রাখছি, ভিজা ছিল এখন একটু খুললা রাখছি, দেখা লাগতেছে কি মানে পুরো কার্ল করছি নাকি চুলগুলা, যে মানতে লাগবো গো, কোনোদিন আর স্ট্রেট চুল পাইলাম না আমি, এই ক্যাকড়া ব্যাকড়া চুল, বাজে লাগে গো ভূত দেখতে মুখটা। আর যার যেরকম চুল কী করা যাবে, আমার মেয়ের চুল আবার পুরো স্ট্রেট, আমার চুলগুলো কী ভেতরা, কিন্তু দেখা লাগতেছে পুরো কার্ল করছে, দেখো নাচ রানীর ফল এটা। এটাই দেখার জন্য তোমাদের সামনে আসলাম। দেখো একবার বাইরে, ভাবছি শোয়ার আগে যে এই কাপড় জামাগুলো নিয়ে আজকে যেগুলা ধুইছি, কিন্তু যে রৌদ্রু দেখো, বাপরে বাপ, টাকা নিয়ে যেতেছে না, রৌদ্রুর তাপ দেখো। আবার যে রৌদ্রু আজকে। আর কালকে যে তোমাদের দাদা ভাই চালের বস্তা আনছিল 2টা, তোমাদেরকে তো আমি দেখাইতে ভুললেই গেছি, রাত্রে ভালো করে দেখানি হয় না, দেখানি হয়েছিল অল্প স্বল্প, কিন্তু আর ভালো করে দেখাই নাই, তো দেখাই দিই এখন, ঠিক আছে? এইটা হলো এই যে আমরা সবসময় যেটা খাই, রিপুরাজ সোনা শক্তি, ঠিক আছে? এটা আমরা সবসময় খাই, আর একটা প্যাকেট চাউল এটার ভিতরে ফ্রিও পাই, তোমাদেরকে আমি আগেও দেখাইছি। এই যে এটা 26 কেজির বস্তা, আর এইটা কালকে নতুন আনছে, দেখো এটার নাম কি দাঁড়াও পড়তাছি, গুড বয়, এটা নতুন আছে, এটা আমি প্রথম দেখলাম, এটা কি বা জিরা রাইস, এটা তোমাদের দাদাভাই কোন জায়গায় খাইছে নাকি, তো এটা লই আইছে 2টা বস্তা, কত লাগে এইটাই আনতো, এইটাই লাগে আনতো, শেষ করতাম তারপরে এইটা আনতো, চাউলে চাউল। এটার ভিতরে যে প্যাকেটগুলো পাই ওগুলাও তো দুনিয়ার জমা হয়েছে, ওগুলো আমি একটু ডিব্বার মধ্যে রেখে দিছি, এই যে ডিব্বাটা দেখো এটার মধ্যে রেখে দিছি, আগে এগুলা শেষ করুন তারপরে এগুলা খুলুন। কারণ গুড বয় চাউলটা বা কেমন এটা আমি জানি না, এই চাউলটা তো বহুত টেস্টি, আমরা খাই যে বহুত স্বাদ লাগে, যেমনিই বানাই ঝরঝরা হয়, মানে এইটা জানি না, জিরা রাইস, নামটা সুন্দর দিছে গুড বয়, মজা লাগছে, গুড বয়, ব্যাড বয় না তুমি, তুমি গুড বয়, ঠিক আছে? গুড বয়ের মতন ভাত হইও, ঠিক আছে? তো যাই, এখন যাই ঘুমাই গা, অনেকক্ষণ থেকে ঘুমামো করতেছি, ঘুমানি আর হয় না, এখন যাই ঘুমাই গা, গরম ভাল লাগতেছে না গো। তো কালকেও তো তোমাদেরকে চানটা দেখাইছি, আজকেও দেখাইতেছি, দেখো চানটা আজকে তো আরও বেশি সুন্দর লাগতেছে, কালকের থেকে আজকে বেশি সুন্দর লাগতেছে। আর সন্ধ্যা লাগবো ভাব, এখনও পুরাপুরি লাগে নাই, টাইম হয়েছে, এখনই লেগে যাবে বন্ধুরা, সন্ধ্যা পুরাপুরি লাগে গেছে, আর আমি গা ধুয়ে আইছি, গা ধুয়ে যে নাইটিটা চেঞ্জ করছি, এদিকে দেখো পুরা মাত্র 5:48 বাজে, পুরো রাত্রই হয়ে গেছে, আমি ফটাফট করে সন্ধ্যাটা দিয়ে আনি, মানে শুইয়া অল্প উঠছি, উঠটা টুকটাক করতে করতেই দেখি রাত্র হয়ে গেছে। এই যে বেলা ছোট, এখন অনেক অসুবিধা হইব গো, আমি স্নান করে এসেছি যে মুখে চোখে পুরো জল একদম। আর আমাকে দেখো সন্ধ্যাবাতি দিয়া পাক্কার মধ্যে বসে আছি সামনের রুমে, একলা একলা বোর হইতেছি। কয়টা বাজে? 7টা বাজতে 10 মিনিট বাকি, এখনও আমার বাবা আসে নাই। আর সোনিয়া তো ওই রুমে টিউশন করতেছে, আমি তো ওই রুমে যাইতেও পারতেছি না, আর কত মোবাইল দেখুন গো, আইরেও কত ডাকলাম, অল্প আয়, আমরা গল্প করি, অল্প খেলি, আইলো না ও, এখন মানে সারাই দিল না, আইবো করে। তো দেখি বাবা এলে চাটা বানাবো। তো বাবা যে দুধটা আনছে এটা ফ্রিজে ঢুকাই দিয়ে এখন জাল দিব না, আগে দুধটা শেষ করি তারপরে দিয়ে জাল দেবো, এখন ফ্রিজে ঢুকাই দিই, নাহলে যে গরম নষ্ট হয়ে যাওয়ার ভয়। এখানটা থাকবো নাকি? হ্যাঁ এখানটাই থাক, আইস বক্সে রাখলে আরো বরফ হয়ে যাবো না। এখন বাবার জন্য চা বসাই দিই, সোনিয়ারে তো আগেই চা দিয়ে দিয়েছে। ডাক্তার দেখাইছে আজকে? মেডিসিন এগুলা যাও, এসি চালাইছি, এসি তুলে বগা যাও। সোন পাপড়ি খাই আবার পাও কামড়ায় জানো, এক তো খাই এক লগে, সোন পাপড়ি আমি দেখলে সব খাইলাই। তালাটা মাইরে দিই, এখন আর আমরা বাইরে মনে, রাত্র হয়ে গেছে গা,
এখন বানাবো রুটি। আজকে ইংলিশ পরীক্ষা বহুত ভালো হয়েছে, তারপরে এগুলো জম শুরু হইব এখন, জম পরীক্ষা এখন আসব। ও মা দেখো একবার কি আনছে, এটা তো আমি পাগলার মতন খাবো, খাইয়া পরে মনে আছে একদিন এত খাইছি সুগার বেড়ে গেছিল, এখন পাও কামড়াইছিল। আমার ফেভারিট সন পাপড়ি, টেস্টি লাগে বহুত আমার। নমদি লাগেন নাম্বারই আছে কি নাম্বার দেখি তো হয়তো রাখতে লাগে নাম্বার, একটা নাম্বারই নোট নাই জানো নাম্বার দেখি না আজকে দেখি কি হলো না, রাখতে লাগে নাই। আছে না এটা নাম্বার নাম্বারের নোটের বিষয়ে তোমাদেরকে পরে একদিন জানাবো আমি। নাই, আমরা নাম্বারের নোটগুলো এক্সট্রা রাখি, ভালো কাজে লাগাই। হবে যখন পামো তখন লাগাবো, দেখা তোমার বাক্সতে হবে। এখানে নাই দেখছো ঠিক আছে, পূজার টাইমে পাইলে এক দুইটা রাখো। হ্যাঁ, বাক্সটা পূজার পাইলে। সময় পারবো বান্ডেলের মধ্যে আইবি তুমি কোথায় যাচ্ছ বাবা? আমারটা রেখে দাও। তোমার কই রাখুন তোমারই হ্যাঁ ঝুলান, হ্যাঁ একটা ব্যাগে রাখলিস, হ্যালো এটা রেখে তোমার বেলো সুন্দর বলছো ডেরে রেখে তো লাগে আমাদের। তো বন্ধুরা রাত্র কয়টা বাজে তোমরা তো দেখতেই পারলা। তো তোমাদের দাদা ভাই আইসে, কখন আইসে চুলগুলো পুরো পাগলির মতন হয়ে থাকে, ঘুরতে থাকে, কাটে চুলগুলো বানলেও ভালো লাগে না, কি বাজে লাগে আমাদের। দেখো কি কথা থেকে কি কথায় গেছে। তোমাদের দাদাভাই কখন আইসে, আমাদের খাওয়া দাওয়া সববার শেষ, সোনিয়ারও খাওয়াই দিছি, আজকে খাওয়াই দিছি, ও পড়তেছিল আমি ভাত মেখে মেখে খাওয়াই দিছি। তোমাদের দাদাভাই তো রুটি খাইছে, আমি ভাত খাইছি। এখন তোমাদের দাদাভাই গেছে মোবাইল রাখতে ওই রুমে, সোনিয়া পড়তে বয়ে গেছে, কালকে এক্সাম নাই, পরশু দিন আছে। আর আমি এই যে সামনে রুমে এসে আরামসে শান্তি মতন যত রাত্রেই হোক এই রুমে আরামসে ভিডিও এডিট করে তারপরে ওই রুমে যাবো ঘুমাইতে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের জন্য এইটুকুনি, দেখা হবে আরেকদিন অন্য একটা নতুন ব্লগে। টাটা বাই বাই, গুড নাইট, সি ইউ। কালকে যেন আবার দেখা পাই, টাটা। তোমরাও টাটা দিবা, কালকে যখন আমার ভিডিওটা পাইবা তখন তোমরা টাটা দিবা, আমি এখন টাটা দিয়ে, ঠিক আছে? চলো বাই।